গুড আফটারনুন, রাফিয়াস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সব বিউটিফুল সোলদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে কি খাচ্ছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত যে আজকে আমি কি রান্না করলাম। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তার সাথে একটা টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে একদম টমেটো নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিব। কষানো শেষ হলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলার মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা দিয়ে ভালো মতন কষাবো। আর এর মধ্যে আমি কিন্তু মাছগুলো ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর যখন মশলা একদম কষাতে কষাতে তেল উপরে উঠে আসবে, ঠিক তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছ কিন্তু তার আগে দিব না। তো মাছগুলো দিয়ে একে একে দিয়ে উল্টে পাল্টে, প্রথম অবস্থায় উল্টে পাল্টে দিবে, কেননা মাছ যখন অনেকক্ষণ এক পিঠ হবে উল্টাতে গেলে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথম অবস্থাতে কড়াইতে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে নিয়ে একদম কষানো হয়ে গেলে তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিব। আর আমি যে সব সময় ফোড়ন বাটা দেই তোমরা জানো, সেই ফোড়ন বাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। আর নামানোর আগে পরিমাণ মতো ধনে পাতা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে হয়ে গিয়েছে, এখন আমি একদম পেট তো আমার খিদায় খুব বাজে অবস্থা। তখন আমি খেয়ে নিলাম, কেননা আমি রান্না করে আবার গিয়েছিলাম বাইরের কাজে, সেজন্য বাইরে থেকে এসে জাস্ট খেয়ে নিব। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে এবং আমার পেজটিকে বেশি বেশি করে ভিজিট করবে এবং লাইক ফলো দিবে। আর আরেকটা কথা ভুলবে না যে প্রতিদিন কিন্তু আমি সেম টাইমে ভিডিও দেই, ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো যে যেখানে আছো ভালো থাকো সেই দোয়াই করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমরা যে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখলে, তোমরা কি একবারও গেস করতে পেরেছো আমি কি মাছ রান্না করলাম? আমি নদীর বোয়াল মাছ, একদম বড় বোয়াল মাছ এনে সেটাই ভুনা করে দেখালাম। আর তোমরা যখন এভাবে আমার মতন এই নদীর বোয়াল মাছ আমার রেসিপিটি ফলো করে এভাবে ভুনা করবে, অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্সে কমেন্টস জানাবে।